আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজ সকালে নাস্তা কালকের ছোলার ডাল রান্না করা ছিল আর রুটি। আমাদের এই সিম্পল লাইফ আপনাদের কেমন লাগবে জানি না, তা আমি যা তাই আপনাদের দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে আমার রুটি ভাজা শেষ, তারা সবাই ঘুমোচ্ছে। আমি অনেক সকালে উঠি, কাজ শুরু করে দিয়েছি, কারণ আমার সকাল সকাল সব কাজ সারতে হয়। যেহেতু মেয়েকে স্কুলে কোচিংয়ে নিয়ে যেতে হয়, আসতে হয়, নিয়ে আসতে হয়। দুপুরে রান্নার জন্য রেডি করতেছি, এখনই করে ফেলবো। মাছ নামিয়ে রেখেছি আর ডাল ভিজিয়ে রেখেছি, রেখে তারপর মেয়েকে নাস্তা করে কোচিংয়ে দিয়ে আসছি। আসার পরে একটু রেস্ট করলাম, তারপর রান্না চলে গেলাম। এই তো ডাল বসিয়ে দিলাম, তারপর ঢেঁড়স ভাজি করব। ঢেঁড়স ভাজি করবো আর রুই মাছ রান্না করবো আর ডাল ছাড়া আমার সংসার অচল। মসুরের ডাল পাতলা লাগবেই। তো তারপর কিছু থালা বাসন ছিল, সেটা ধুয়ে বেসিনটা পরিষ্কার করে নিলাম। যেহেতু মাছটা ধোয়া ছিল না, সেটা ধুয়ে নেব। এই যে ঢেঁড়স ভাজি করব, সেই জন্য ঢেঁড়সটা ধুয়ে আগে ছেঁকে রাখতেছি। আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না, কারণ আমার অনেকটা সময় অসুস্থ থাকি। যেহেতু আমি থাইরয়েডের পেশেন্ট, আবার একা একা সব কাজগুলো করতে হয়। সকাল থেকে রাত পর্যন্ত আমার বাসায় যত কাজ, আর যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, কারণ ওই অবস্থায় আমরা এখনো পর্যন্ত যেতে পারিনি। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যেভাবে রেখেছেন, কারণ আমাদের থেকে খারাপ অবস্থায় মানুষ আছে, তাই না? যে অবস্থায় থাকি না কেন, শুকরিয়া আল্লাহর কাছে। সকালে নাস্তার পরপরই আমার দুপুরে রান্নার কাজে বিজি হয়ে যেতে হয়, কারণ আমার ছেলে মেয়ে দুজনেরই ডে শিফটের স্কুলের স্টুডেন্ট ওরা। তো দুপুরের ওরা ভাত জাতীয় কিছু নিতে চায় না টিফিনে, চেষ্টা করে যাওয়ার আগে খাইয়ে দেওয়ার। এর জন্য তাড়াতাড়ি রান্নাটা সারতে হয় আমার। দেখা যাচ্ছে প্রতিদিন সকালে আগে নাস্তা রেডি করি সকালে, তারপরে দুপুরের খাবারের রান্নার আয়োজন, তারপর আবার ওদের একটা হালকা টিফিনও দিতে হয়, সেটা রেডি করতে হয়। তো সকাল থেকে রান্নার কাজেই বিজি থাকতে অনেকটা সময়। তার ভিতরে মেয়েকে কোচিংয়ে দিয়ে আসা, আবার নিয়ে আসা, তারপর ওরা আসার পরে ওদের রেডি করে আবার মেয়েকে স্কুলে দিয়ে আসি। ছেলে একটু বড় এখন, আর ওর জন্য আমি যাই না, একা একা যেতে পারে, তারপর মাঝে মাঝে যেতে হয়, একদম তো বড় নয়। আমার সব কাটাকাটি রেডি। কথা বলতে বলতে আম কেটে নিয়েছিলাম, আমের আচার করব সেজন্য। তারপর রান্না বসিয়ে দিলাম। এই তো আজকে রান্না ঢেঁড়স ভাজি করব, আর হয়তো আর একবার বলেছি রুই মাছ রান্না করব আর ডাল। এক পাশে ঢেঁড়স আর এক পাশে মাছটা বসিয়ে দিয়েছি। এর ফাঁকে আবার ডাল চাল একসাথে মিশিয়ে ধুয়ে নিয়েছি, কারণ খিচুড়ি করব। অল্প একটু খিচুড়ি দিয়ে দেবো দুই ভাই বোনকে, চিন্তা করেছি দুপুরে। সহজ কোনো খাবার না দিলে তারা খাবেন না, কিন্তু এটাও তারা খায়নি। একজন হাফের মতো খেয়েছিল, আর একজনে মোটামুটি খেয়েছে। টিফিনে খাবার দিয়ে নিয়ে যত ঝামেলা। এই যে আমার রেডি রান্না দুপুরে কমপ্লিট। যদি তারা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এই জন্য দুজনে খাবার দিয়ে দিয়েছি। খেতে তাদের অনেক সময় লাগে। খাওয়ার পরে তাদেরকে নিয়ে আমি স্কুলে রওনা দিয়েছি। প্রচুর রোদ, এই রোদ থেকে আসার পরে আর কিছু ইচ্ছে করে না,
কারণ এতক্ষণ ছিলাম রান্নাঘরে, সেখানেও গরম। এখন মেয়েকে স্কুলে দিয়ে, তারপর স্কুলে দিয়ে আরও ভাবিদের সাথে একসাথে আমরা একটু বেস্ট বাইতে ঢুকলাম। দেখলাম যে কিছু কেনা যায় কি না। ওখানে গেলে সব কিছুই কিনতে ইচ্ছে করে, ভালো লাগে, কিন্তু দেখা যায় সবগুলো সবসময় তো কেনা যায়ও না, আর সবগুলো কেনার বাজেটও থাকে না। আমরা স্বল্প আয়ের মানুষ, কিছু একটা কিনলে অবশ্যই চিন্তাভাবনা করে কিনতে হয়। সবগুলো জিনিস অনেক সুন্দর, মাশাআল্লাহ। আমি একটি ফ্রাই প্যান কিনবো, সেটা দেখতে গিয়েছিলাম অবশ্যই, কিন্তু এখান থেকে কেনা হয়নি। কিনবো, এখানে যেগুলো আছে সেগুলো কিনতে চাচ্ছিলাম না। পরে আর একটা দোকানে গিয়েছিলাম, এইখানে একটা পছন্দ হয়েছে, দেখি কিনবো ইনশাল্লাহ। এইটা খুব ভালো লাগে আমার, একটা কাজের জিনিস, আমার কাঠের আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।